বাংলাদেশ একটা সামরিক জোটও বা প্রতিরক্ষা জোটও মানে যোগদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে পত্রিকা মারফত জানা গেছে। এই পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এটা জানাইছেন। তো এই জোটের মাঝে আছে তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরব এবং বাংলাদেশ। তো এটা একটা সামরিক চুক্তি। এটা মানে মুসলিম রাষ্ট্রগুলোর নিয়ে, মানে মুসলিম রাষ্ট্র বললে কিছু নাই, মুসলমান প্রধান রাষ্ট্র আর কি। তো ওইখানে হইল যদিও মুসলমানদের জোট হওয়ার, কিন্তু এখানে অপরাপর মুসলিম প্রধান রাষ্ট্রগুলো অংশ নেন না। বিশেষ করে বাহরাইন, কাতার, তারপরে ওমান, আরব আমিরাত, মিশর টিশর, এই ধরনের কোনো রাষ্ট্র নাই কেন। তো এটার আবার তৌহিদ জনতা খুব খুশি এটা নিয়ে, যে মুসলমানদের একটা ঐক্য বা এই মুসলমানরা একটা জোট বানছে, এটা দিয়া সকল ধরনের আধিপত্যবাদ মোকাবিলা করে নিব তারা, এই ধরনের একটা উচ্ছ্বাস দেখা যায়। আর ইবাদি ইন্ডিয়ার মিডিয়া প্রচার করতে দেখা গেছে যে এটা একটা নেটো, মানে নেটোর মতোই একটা কিছু, এটা ইসলামিক নেটো। ইন্ডিয়া এটারে ইসলামিক নেটো বললে চিহ্নিত করে, এবং তারা বিভিন্ন সময় কর যে এটার প্রতি খেয়াল রাখের, তারা নজর রাখের এবং পর্যালোচনা করার বিষয়টা। তো এটা খবর যে এটা স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ নানান কিছু রক্ষার স্বার্থে এই ধরনের একটা তো মূল টার্গেট হইল সরকারেরও মনে হয় ও টার্গেট, যে পাকিস্তান, সৌদি আরব আর এই তুরস্কর মাধ্যমে, সহায়তার মাধ্যমে তারা ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা করত। এখন ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা করতে যদি এরার লাগে, তো এটার তো বিপদও থাকতে পারে। যেমন এই চুক্তিত গেলে অনেকে কইরা যে এটা মানে এরা যুদ্ধ জড়াইলে বাংলাদেশও যুদ্ধ জড়াই লাগব। তো তুরস্ক আর সৌদি আরবের যুদ্ধ জড়ানোর চান্স খুবই কম, জড়াইতে পারে কখনো। কিন্তু পাকিস্তানের যুদ্ধ তো মানে কখন জড়াইব তার কোনো ঠিক ঠিকানা নাই। কিছুদিন আগে ইন্ডিয়ার লগে যুদ্ধ করছে, কইরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, কিন্তু দাবি করে তারা জিতে লিছে। এখন ভবিষ্যতে যদি ইন্ডিয়ার লগে এরকম তারা যুদ্ধ বাদে বা সীমান্ত সংঘর্ষ হয়, তখন তো বাংলাদেশ বাধ্যতামূলক জড়িত হইব। এরকম একটা বিশ্লেষণ দেখলাম লেখক অর্থনীতিবিদ কল্লুল মুস্তফার ফেসবুক টাইমলাইনও। তো তাই হইরা যে বাংলাদেশ আপাতত যে কেউ যুদ্ধ করুক, সেটা ইন্ডিয়া বা পাকিস্তান করুক বা অন্য রাষ্ট্র করুক, বাংলাদেশ এখানে জড়ানোর কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি লইয়া থাকব, স্বাধীন কূটনৈতিক ব্যবস্থা থাকব। কিন্তু এই চুক্তি গেলে এটার একটা বাধ্যবাধকতা তৈরি হইব। যদি পাকিস্তানের লগে ইন্ডিয়া যুদ্ধ লাগে বা ইন্ডিয়া পাকিস্তানের লগে যুদ্ধ লাগে, তো তখন বাংলাদেশের একটা বাধ্যবাধকতা তৈরি হয়ে যায় যে এই যুদ্ধতে অংশ নেওয়া, যেহেতু একটা সামরিক জোট, মক্কা চুক্তির মাধ্যমে একটা সামরিক জোট তৈরি হইব, ফলে বাংলাদেশের যুদ্ধ জড়াই লাগব। এর মাধ্যমে যদি পাকিস্তানের লগে জোট থাকার কারণে পাকিস্তানের লগে যদি যুদ্ধ শুরু হয় ইন্ডিয়ার যে কোনো ইস্যুতে, তখন এরা বাংলাদেশের একটা বোমা ছাড়ি দিতে পারে, ফলে আমরা তো ক্ষতিগ্রস্ত হইব। তো আমরা কতটা সক্ষমতা হয়েছে আসলে মানে এই ধরনের যুদ্ধবাজি করার বা এই জোট ফুটে অংশ নেওয়ার, যুদ্ধের জোট ফুট, সামরিক জোট, এগুলোতে অংশ নেওয়ার। আসলে আমরা এখনো দারিদ্র রাষ্ট্র। তো আমরা এখন যুদ্ধ লিয়া যদি থাকি, এখন মানুষের দেশে কত সমস্যা, মানুষের প্রায় কয়েক কোটি বেকার, 4 কোটির মতো বেকার যুবক আছে। তারপরে 5 আগস্টের পরে ক্রমাগত বিভিন্ন কলকারখানা, শিল্প কারখানা বন্ধ হয়েছে, শ্রমিকরা বেকার হয়েছে, এটা একটা সমস্যা। এদিকে বিদ্যুৎ নাই, গ্যাস নাই,
আর কত সমস্যা, অর্থনৈতিক সংকট, তারপরে নিরাপত্তা নাই রাষ্ট্রর, এরপরে হইল দেশ লাখ লাখ এই স্নাতক শেষ হইরা স্নাতকোত্তর হইরা লাখ লাখ শিক্ষার্থী বারোর বিশ্ববিদ্যালয় তনে, কিন্তু এরা তো উপযোগী কর্মক্ষেত্র নাই, অনেকে চাকরি পান না, হতাশায় কত যুবক আত্মহত্যা করে। তো এগুলো আমরা সংকট। এখন এই ধরনের মৌলিক সংকটগুলা, মৌলিক চাহিদাগুলো পূরণ না হইরা, মৌলিক সংকটগুলা দূর না হইরা আমরা এই যে প্রতিরক্ষা জুটো গিয়া এখানে মানুষের প্রক্সি খাইটা তো লাভ নাই। এই যে যারা এই চুক্তি নিয়ে যারা খুশি, খুব উচ্ছ্বাসিত, এরা বেশিরভাগ একটা পাকিস্তানপন্থী, যেমন জামাত ইসলাম বা তার যে সহযোগী যারা এনসিপি অমুক তমুক, এর বাইরে মোল্লা গোষ্ঠীও আছেন, এরারও একটু মানে আনন্দ এটাতে। এরা তো যুদ্ধ জেহাদি, খালি যুদ্ধ করতে চায় এরা, যুদ্ধ জিনিসটা এর কাছে খুব ভালো লাগে, শহীদ হইতো। কিন্তু দেশের যে 12টা বাঁচবো এটা লইয়া তো চিন্তা নাই। তখন তো পাকিস্তানে উদ্ধার করতো নাই, তুরস্কে উদ্ধার করতো নাই, সৌদি আরবে উদ্ধার করতো নাই, দেশটা আর একটা গাজা হইব। এটা এই বর্তমান সরকারের এই শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরে এক বক্তব্য হয়েছিল যে জামাত বা মৌলবাদী শক্তি ক্ষমতা তাইলে দেশ এই গাজা হয়ে যাব, এরকম একটা পরিস্থিতি হইব দেশের। তো আমি দেখলাম যে বিএনপি সরকার তারা নিজেরে এই মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করে, এর বাইরে তারা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান রে হইল স্বাধীনতার ঘোষক বইলা দাবি করে, জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, এরকম দাবি দেওয়া তারা করে। তারা এই পাকিস্তানের লোকে এত হাব ভাব জমানির, এত দরম মরমর তো কোনো মানে হয় না। তারা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তাহলে পাকিস্তানের লোকে এত দরম মরমর কি দরকার? আর এই ধরনের জুটো গিয়া এরকম একটা বিপদ রেখে আনবার কি দরকার? আমরা স্বাধীন একটা নিয়ে পররাষ্ট্রনীতি নিয়ে থাকলেও তো হয়। আর আমরা যে দেশের উন্নয়নে নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য খাতগুলো উন্নত করতে এদিকে মনোযোগ দিলেও তো হয়। আমরা এখন যুদ্ধ করার কি দরকার? এখন মিডিয়ার দেখলাম যে কি যুদ্ধ বিমান কিন্তু এই সেই, ঠিক আছে যুদ্ধ বিমান না হয় কিন্তু এই যে সামরিক জোট এগুলো কেন ভাই? এই ইসলামিক নেটো নামের এই সব জিনিস কেন? দেশের 12টা বাজাইবার লাগি? এখন আমরা যদি স্বাধীনভাবে থাকি, আমরা জনগণ আমরা রক্ষা করব। আমরা যদি ভারতীয় আধিপত্যবাদ হোক আর যাই হোক, ভারত যদি কখনো হামলাও করে, আমরা 20 কোটি জনগণ দাঁড়াইব রক্ষা। এখানে আমরা এই প্রক্সি খাটার লাগি তো দরকার নাই। আর আমরা জনগণ যদি স্বাধীন সার্বভৌম থাকে, আমরা জনগণ বিপদে পড়লে বা আমরা দেশ বিপদে পড়লে মানে বৈশ্বিকভাবে একটা সমর্থন এবং সাপোর্ট পাওয়া যাইব। তো এখানেও এরকম স্বাধীন একটা ইয়াত না থাকিয়া এরকম একটা জুটো গিয়া তো প্রক্সি খাটতে বাধ্য হওয়ার কোনো মানে হয় না। সরকার কিতা করে আমি বুঝি না। দেশও হইল বিনিয়োগ করতে অনীহা, এই বাইরে থাকি, এটা একটা সমস্যা। দেখলাম ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারে প্রশ্ন করছে একটা অনুষ্ঠানও যে বাংলাদেশও কিতা গান বাজনা নৌকা বাইচ এগুলা সাংবিধানিকভাবে নিষিদ্ধ কিনা? যদি নিষিদ্ধ না হয় এগুলার উপরে এখানে আঘাত হয়। নিষিদ্ধ হইলে তো ঠিক আছে, কিন্তু নিষিদ্ধ যদি না হয় তাহলে এই যে খারা এটার করে, এই ধরনের পরিস্থিতি হইলে বহির্বিশ্ব থেকে কেউ আইয়া এখানে এই দেশে বিনিয়োগ করতো না, ফলে অর্থনীতি একটা হুমকির মুখে পড়ব। এটা হইলো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতর কথা। তখন সরকারও বুঝুক কিতা করতো, তারা যা ইচ্ছা করুক, দেশের এই জনগণটি বিপদ না ফেলাউক, ওটাও আমরার কামনা। আর এটা পুনর্বিবেচনা করুক সরকারে, আর জনগণও এই ব্যাপারে সুচারক
কথা হোক, প্রয়োজনে আন্দোলন গইরা তোলক, এইরকম কিছু গিয়া জড়াইয়া লাভ নাই। নেটো হইছে যে কয়েকটা রাষ্ট্র নিয়া, নেটোর এরাও তো মানে এই ধরনের চুক্তি যে কেউ যুদ্ধ জড়াইলে বাকিরাও যুদ্ধ জড়াই লাগবো। ফলে আমরা এই যে ইসলামিক নেটো বা মক্কা প্রতিরক্ষা জোট বলিয়া যে বস্তু তৈয়ার হওয়ার, এটার তো আমরা জড়াইয়া লাভ নাই। আমরা এখানে মানুষের ইয়া পক্সে কাটতাম। আমরা রইল মানুষের উন্নয়ন করা, আমরা একটু এই আগুয়ে যাওয়া, এইটা হইলো আমরা লক্ষ্য থাকা উচিত। তো আমরা এখানে জোর দিতাম ওখানে, পক্সি খাটতাম ওখানে। আমরা উপরে যুদ্ধ আইলে আমরা কর্ম, আমরা পূর্বপুরুষরা 1971 সালে যুদ্ধ করছে পাকিস্তানের বিরুদ্ধে, যুদ্ধ করে এদের স্বাধীন করছে। আমরা পুরো পৃথিবী জুইরা আমরা বীরত্বর ইতিহাস জানে। ফলে আমরা এখানে তো কোনো প্রতিরক্ষা জুটো যাওয়া লাগে না। আমরা এই পূর্বপুরুষের উত্তরসূরি, তাদের রক্ত আমরা শরীর। ফলে আমরা যদি ভারত বা কেউ আক্রমণ করে বা ইয়া করতে হয়, কোনো ঝামেলা করতে হয়, আমরা আছি, আমরা দেশের জনগণ আছে, 20 কোটি জনগণ আছে, সবাই মিললা আমরা রুখে দাঁড়াইমু। এই জায়গাতে আমরা এখানে এই পাকিস্তানের লোকে, তুরস্কর লোকে, সৌদির লোকে গিয়া জোট করতাম। এটা যদি মুসলমানদের স্বার্থে হইয়া থাকে আর ইসলামের স্বার্থে হয়, এরকম যুক্তি দেওয়া হয়, তাইলে কাতার, বাহরাইন, আরব আমিরাত, এরকম মিশর, এরকম মুসলমান প্রধান রাষ্ট্রগুলো কেন যোগ দিল না এখানে? ফলে এগুলো নিয়ে কথা বলা উচিত জনগণের, সরকারেরও এটা নিয়ে বিবেচনা করা উচিত, ভাইবা চিন্তা কাজ করা উচিত, নাইলে দেশ, জনগণ সব বিপদে পড়ব।